রাজধানীর সদরঘাট থেকে সুপরিকল্পিতভাবে অপহৃত প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল নূর তুষারকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে র্যাব 2 এবং র্যাব 8-এর যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। ভিকটিমের মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় 30 বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ঘটনার দিন ভিকটিমকে নিয়ে ভিকটিমের মা সদরঘাটের সোয়ারিঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায়। পরবর্তীতে অপহরণকারী বাদল ভিকটিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে কৌশলে অপহরণ করে। ভিকটিমের মা সদরঘাটের সোয়ারিঘাট ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি থানার কোটালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 2 অক্টোবর 2024 তারিখ অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ 2 লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারী 6,000 টাকা প্রদান করে। অপহরণকারী বাদল মুক্তিপণ আদায় করতে ভিকটিমকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে বলে জানা যায়। এখানে মূলত যে আবদুল্লাহ নূর তুষার তার মাকে মূলত ভিকটিম যে বাদল তিনি তার ছদ্মনাম হৃদয় ব্যবহার করে তার সাথে একটি রং নাম্বারে ফোন দিয়ে তার সাথে মূলত সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কের জোরে এই যে ভিকটিম তার মা তার সাথে এর পূর্বে মূলত তার সাথে তার 17ই সেপ্টেম্বর তার সাথে প্রথম তার সাথে কথা হয় এবং তিনি তার সাথে মিরপুরের একটি এলাকায় দেখা করেন, মাজারুল সংলগ্ন এলাকায়। এর পরবর্তীতে তাদের সাথে ফোনে কথাবার্তা হতো এবং যে এই অপহরণকারী বাদল ওরফে হৃদয় ধর্ম বোন হিসাবে অভিহিত করেন এবং তার সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেন। এই বাদল ভিকটিম যে মা তাকে সহ যে আমাদের যে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল আছে সেখানে তাকে যাওয়ার জন্য অনুরোধ করে এবং পরবর্তীতে তারা সেখানে মিলিত হয়। মূলত এটি হচ্ছে 30শে সেপ্টেম্বর বিকাল 5টার ঘটনা। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় যে তারা মূলত পিরোজপুরের মঠবাড়িয়ার থানাধীন আমরাগাছি হোগলপাতি নামক একটি প্রত্যন্ত এলাকায় তাকে নিয়ে গিয়েছে এবং আরও বিস্তারিত অনুসন্ধানে আমরা জানতে পারি যে মূলত এই যে বাদল যে তার ছদ্মনাম হৃদয় তিনি মূলত নিজেকে বিভিন্ন সময় জাহাজ শ্রমিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মচারী পরিচয় দিয়ে তিনি মূলত এই অপরাধমূলক কার্যক্রমগুলি পরিচালনা করেন এবং এলাকায় খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে তার এলাকাতে বিভিন্ন ধরনের দেনা রয়েছে এবং আমরা বিস্তারিত অনুসন্ধানে আমরা আরও জানতে পারি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডে বাদলের সাথে তার স্ত্রীও তাকে সহায়তা করেন এবং যখন এই আবদুল্লাহ নূর তুষারকে তাকে মূলত এই সদরঘাট থেকে তাকে নেওয়ার সাথে সাথে তাকে একটি বাসে করে তাকে মঠবাড়িয়াতে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ঘরে আটকে রাখা হয় এবং এই আবদুল্লাহ নূর তুষার অত্যন্ত ছোট বয়স তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং তাকে জোরপূর্বক মারধর করে। তার স্ত্রীও তাকে এতে সহায়তা করেন আর যে অপহরণকারী বাদল হাওলাদার তিনি এবং তার স্ত্রী তাকে মারধর করে এবং সেই অপরাধীকে আমরা ধরতে পারিনি, বাট তিনি আমাদের নজরদারির মধ্যে আছেন। মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরির মাধ্যমে কিন্তু তারা মূলত এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে। র্যাব সবসময় আপনাদের সাথে আছে, সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ করে আমাদের সর্বোচ্চ আমরা করে যাব।